তাহলে জুলুম অর্থাৎ শিরক নিয়ে যেন আমরা কেউ কবরে না যাই। শিরকের বিষয়টা খুবই একটা জটিল বিষয়। যেমন দেখেন, আল্লাহ বলছেন ওয়ালা ইউশরিকু ফি হুকমি আহাদা, আল্লাহর আদেশে কেউ অংশগ্রহণ করে না, আল্লাহ একাই আদেশ দান করেন। কেউ অংশগ্রহণ করবে না, কেউ শরীক হবে না আল্লাহর আদেশে, আল্লাহ একাই আদেশ দান করবেন। মালিক ইয়াউমিদ্দিন, তিনি একাই বিষয় দিনের মালিক। কিন্তু আমরা যদি মনে করি যে মুনকার নাকির ফেরেশতাও আদেশ জারি করবে, এটা শিরক হবে। তার কারণ মুনকার নাকিরের নাম কোরআনে নাই। কাজে এই জন্য এই বিষয়গুলি এতই গভীর, এগুলো আমরা বুঝতাম না। আমিও আমার জীবনের প্রথম জীবনে মুনকার নাকির আসে, কবর আযাব আসে, এরকম কথা আমিও বলেছি। কিন্তু গবেষণা করার পরে প্রমাণ হয়েছে যে এই কথাগুলো ঠিক না। তার কারণ কোরআন এই ব্যাপারে স্পষ্ট বিবরণ আসে। কোরআনে আল্লাহ কি বলেছেন? ফিরআউন সম্প্রদায় সম্পর্কে আল্লাহ কি বলেছেন? ধ্বংসের পরে আন-নারু ইউরাজুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া, আন-নারু ইউরাজুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া। আল্লাহ বলেন সকাল সন্ধ্যা তাদেরকে তাদের আগুনের ঠিকানার সামনে উপস্থিত করা হবে। এটা সকাল সন্ধ্যা। ওয়াইয়াউমা তাকুমুস সাআ, এবং যেদিন কিয়ামত কায়েম হবে আল্লাহ বলবেন আদখিলু আলা ফিরআউন আসাদ্দাল আযাব, ফিরআউন সম্প্রদায়কে কঠিন শাস্তির মধ্যে প্রবেশ করাও। তাহলে কঠিন শাস্তির মধ্যে প্রবেশ করার আদেশটা হবে যেদিন কিয়ামত কায়েম হবে। কিন্তু আমরা আজকে এই যে এক জাল হাদিসের মাধ্যমে কবরই একেবারে কঠিন শাস্তি, পাঁজর ভাঙ্গি এক পাঁজের মধ্যে আর ঢুকে গেল, পিছনের সুরে মাটির সাথে মানুষ মিশে গেল, হ্যাঁ, এত জোরে চিৎকার করলো, সারা দুনিয়ায় জিন ইনসান সারা সবাই শুনতে পাইল, এইসব জাল হাদিস। তার কারণ কোরআনে যেতে স্পষ্ট বলা আছে ওয়াইয়াউমা তাকুমুস সাআত, কিয়ামত কায়েম হলে আপনার কঠিন শাস্তি হবে। কোরআনে যে শাস্তির কথা বলা আছে এর চাইতে কঠিন শাস্তি পৃথিবীর কোথাও কেউ বর্ণনা করতে পারে না। আপনারা সেগুলো বলেন, কোরআনে তো সব কঠিন শাস্তির কথা বলা আছে, কবরের তো নাই। কবর শব্দটা কোরআনের 7 বার 7টা আয়াত আসছে, কোথাও কবরের শাস্তির কথা নাই। মৃত্যুর সময় মানুষকে পিটিয়ে পিটিয়ে জান কবজ করবে, এটাও কোরআনে আছে। তারপরে জান কবজ করার ফেরেশতা নাজিয়াত আর নাশেতা, কাফেরের জান কবজ করে, নাজিয়াত মানে জোরে টেনে খিচে তাদের জান কবজ করা হবে, এগুলা কোরআনে আছে। তো কোরআনে যেভাবে আছে ঠিক আল্লাহ রসুলের হাদিসে ওইভাবে। আল্লাহ রসুল হাদিসে এটাই বলেছেন ইন্না ইযা আহাদাকুম মাতা, নিশ্চয়ই তোমাদের কেউ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে কি হয়? ওরে যে আলাইহি মাকাদহু বেল গাদাতে আলাশি, আল্লাহ রসুল বলেন তার ঠিকানা সকাল সন্ধ্যা তাকে দেখানো হয়। ইনকানা মিনাল জান্নাতি ফামিনাল জান্নাহ, যদি সে জান্নাতি হয় তার জান্নাতের ঠিকানা দেখা হয়। ইনকানা মিনাল নারে ফামিনাল নার, সে যদি আগুনের অধিবাসী হয় তাহলে তাকে আগুনের ঠিকানা দেখানো হয় এবং বলা হয় হাযা মাকাদুকা, এটা তোমার ঠিকানা। হাত্তা আদখালাকা আল্লাহু ফিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন বিচারের পরে তোমাকে এই ঠিকানা আল্লাহ পৌঁছিয়ে দিবেন। এখন দেখেন কোরআনের আয়াত রাসূলের হাদিস দুটোই স্পষ্ট পরিষ্কার। এইগুলো আমরা না বলে আমরা কবরেই যেটার প্রমাণ নাই এবং যেটা বললে কোরআনের খেলাফ হয়ে যাচ্ছে সেগুলো আমরা আবিষ্কার করে বলছি। কবর একটা ট্রাইব্যুনাল আর মুনকার নাকির ট্রাইব্যুনালের জজ। কি কোথায় পাইছেন আপনারা? কোরআনে নাই। কোরআনে যা আছে শ্রেষ্ঠ তো বলাই আছে। শাস্তি তো আপনারা যা কবরে বলেন তার সাথে বড় শাস্তির কথা কোরআনে বলা আছে। সারাবিলুম মিন কাতরার, জাহান্নামীদের জামা হবে আল কাতরার জামা। এটা কি ভয়ঙ্কর কথা! লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি, দড়ি ছাড়া তাদের কোনো খাবার নেই। দড়ি হলো কাঁটাওয়ালা বৃক্ষ, মানে সম্পূর্ণ কাঁটা, ভয়ঙ্কর কাঁটা। এই কাঁটাগুলি তাদেরকে খাইতে দেওয়া হবে। ইন্না সাধারণত জাকুম, এই ক্যাকটাস গাছ, বিষাক্ত ফণিমনসা, এটা খাইতে দেওয়া হবে। গরম পানি পান করা হবে, পুষ পান করা হবে, তিনাতুল খাবার। এই সব কিছু তো কোরআনে বলা আছে। কেউ সব ভাব করে রসুন হামিম, মাথার উপরে গরম পানি ঢালা হবে,
তার প্রভাবে তার নারী বুড়ি গলে যাবে, চামড়া গলে যাবে, এগুলো সব তো কোরআনে আছে। ইউসকাবে মায়ের সদিদ, তাকে পুষ পান করানো হবে। ইয়েতাজাররা রুহু, যেটা খুব কষ্ট করে করে সে গিলবে, এতে সব কোরআনে বলা আছে। তারপরে এগুলি বলতে পারেন না আপনারা কবরে যেটা নাই সেইটা আপনারা বলছেন, আল্লাহর সাথে আর একজন বিচারক আপনারা খাড়া করছেন, শিরক হবে। আল্লাহ একাই বিচারক, আল্লাহ ইউসুফি হুকমি হাদা, তার আদেশে তিনি কাউকে অংশীদার রাখেন না। আল্লাহ আল্লাহ খলকল আমরো, তোমরা জেনে রাখো সৃষ্টি তার, আদেশ তার, আল্লাহর সাথে আর কেউ আদেশদাতা নাই। কেন এগুলো আমরা এগুলো মানে এমনভাবে মানুষকে বোঝানো হয়েছে যে এগুলি মানুষকে যদি বলা হয় তাহলে আমাদেরকে তারা গালি দেয়, যদি ওই মানে না, হাদিস মানে না, অমুক কথা মানে না। আমরা অবশ্যই হাদিস মানি, আপনারাও মানবেন, কিন্তু সেটা রাসূলের কথা কিনা সেটা দেখেন। আমি যে আগে হাদিসটা বললাম এটা তো বোখারি মুসলিম দুটার মধ্যেই আছে, যে আল্লাহ রাসূল বলেছে যে মানুষকে সকাল সন্ধ্যা তার ঠিকানা দেখানো হয়। কোরআনে আল্লাহ বললেন যে ফেরাউন সম্প্রদায়কে তাদের ঠিকানা সকাল বিকাল দেখানো হয়। এইটা তো কোরআনের কথা এবং হাদিসের কথা, ওগুলি তো না, ওগুলি তো আমাদের শিরক। কাজে এই জন্য এটা আলেম ওলামারা যদি এদিকে মনোযোগ না দেন তা আমরা পারবো না। আমরা শুধু আমাদের দায়িত্ব বলা, এটা আমরা বলে গেলাম যে আপনারা এভাবে নিজেরা ভুল পথে আসেন, অন্যদেরকেও ভুল পথে নিয়ে যাবেন, এটা আপনার ঠিক হবে না। এগুলো গবেষণা করেন, তাহলে দেখবেন যে এই কথাগুলো সত্য প্রমাণিত হচ্ছে। কাজেই আমরা বিভিন্ন যে দল করি, এই দলের জন্য আমাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে হবে, কঠিন বিপদে পড়তে হবে এই দলের জন্য। আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, আমার ইয়াব তাকে গায়র আল ইসলামী দিনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে কেউ যদি দিন হিসাবে গ্রহণ করে তার থেকে তা গ্রহণ করা হবে না। গ্রহণ করা হবে কি? ইন্না দিন ইনদাল্লাহ ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম জীবন বিধান হচ্ছে আল ইসলাম। মা কানা ইব্রাহিম ইহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, তিনি ছিলেন একনিষ্ঠ খাঁটি মুসলমান। আর আমরা সেই মিল্লাতে ইব্রাহিম, আমাদেরকে কোরআনে বলেছে মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তোমাদের ধর্মীয় নেতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সে তোমাদের নাম রেখেছে আত্মসমর্পণকারী একদল মুসলিম। এগুলি সব কোরআনে বলার পরেও আমরা বিভিন্ন দল মত করে আমরা আজকে মুসলমানরা পৃথিবীতে খণ্ড বিখণ্ড কি হয়ে গেছে দেখেন, যে সারা পৃথিবীতে মুসলমানদের কোনোভাবেই মুসলমানদের অস্তিত্ব থাকছে না। আমরা এই দলের কারণে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। এই জন্য কোরআন আমাদের মাঝে আছে, এই কোরআনে সব কিছু বলা আছে। কাজে এই বিষয়গুলি আপনারা কোরআন থেকে বোঝার চেষ্টা করেন। কে গ্রহণ করলো কি না করলো সে দায়িত্ব আপনার আমার না, দায়িত্ব হলো শুধু প্রচার করা। আল্লাহ বলেই দিয়েছেন আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। রাসূল আপনার কাজ হলো দাওয়াত দান করা, প্রচার করা, আর আমি আল্লাহ হিসাব দেব। এই জন্য আপনারা শেখেন, সব কথা কোরআনে আছে। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা তাহার 104 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসআলুনাকা আনিল জিবাল, তারা আপনাকে পাহাড় সম্পর্কে জিজ্ঞাসা করে। আল্লাহ বলেন, হে রাসূল, অবিশ্বাসীরা আপনাকে পাহাড় সম্পর্কে জিজ্ঞাসা করে যে এত বড় 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 পাহাড়, শক্ত কঠিন, এগুলোর কি অবস্থা হবে? ফাকুল, আপনি বলে দেন, ইয়ানসিফু আর রব্বি নাসফা, আমার রব সেগুলিকে উড়িয়ে দেবেন, ধুলা বালু খড়কুটার মতো উড়িয়ে দেবেন, উড়ে যাবে। ফাইয়াযারুহা কান সাফসাফা, এবং তিনি রাখবেন একটি মাঠ যেটা পরিষ্কার, কোনো গাছপালা পাহাড় পর্বত কিছুই থাকবে না, আসলে মাঠে পরিষ্কার একটা মাঠ। লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা, সে মাঠে আপনি কোন রকম উঁচু নিচু দেখতে পাবেন না, একবারে সমতল লেভেল প্লেন একটা মাঠ তৈরি হবে সেদিন। সেই মাঠে আমরা সবাই সমবেত হব 50,000 বছরের সময় একদিনে আমাদের বিচারের জন্য। ইয়াউমাইযিন ইয়াত্তাবিউনা দায়া, সেদিন সবাই আহ্বানকারীর অনুসরণ করবে। এই আহ্বানকারী হচ্ছেন ইসরাফিল আলাইহিস সালাম।
তিনি যে সিংহায় ফুঁকবেন, সিংহায় ফুঁক দেবেন, তো কোনখানে উনি সিংহায় ফুঁক দিয়েছেন সবাই তাকে অনুসরণ করে তার সামনে একত্রিত হবে এবং সারিবদ্ধ হবে। হাসরের মাঠ দ্বিতীয় সিংহার ফুঁকের কথা বলা হয়েছে। লা ইওয়াজা লাহু, কারো জন্য কোনো বক্রতা, ঘাড় মোড়ানো, বাঁকামি সম্ভব হবে না। পৃথিবীতে হয়তো একটা লোক আমি যাব না এরকম বাঁকামি করতে পারে, ঘাড় মোড়াতে পারে, তো আল্লাহ বলছেন লা ইওয়াজা লাহু, সেদিন কারো ঘাড় বাঁকানো সম্ভব হবে না। অখাশায়াতিল আসওয়াতুর রহমান, রহমানের উদ্দেশ্যে শব্দগুলি হবে ক্ষীণ, কোনো উঁচু স্বরে কেউ কথা বলবে না। আল্লাহ তাসমা ইল্লা হামসা, হে রাসূল আপনি শুধু পদধ্বনি শুনতে পাবেন, যে পা দিয়ে যে হাঁটাহাঁটি করছে এই পায়ের শব্দটা শুনতে পাবেন, কিন্তু কারো মুখের শব্দ শোনা যাবে না। এই হাসরের ময়দানের এই ভয়ঙ্কর অবস্থা আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে বর্ণনা করছেন। ইয়াউমাইযিন লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনার রহমান ওয়া রাদিয়া লাহু কাওলা, সেদিন কারো শাফাত কোনো উপকারে আসবে না ওই ব্যক্তি ছাড়া যাকে রহমান অনুমতি দান করবেন এবং যার কথায় তিনি সন্তুষ্ট থাকবেন, সেই ব্যক্তি ছাড়া অন্য কারো শাফাত কোনো কাজে আসবে না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি জানেন যা আছে মানুষের সামনে এবং যা তিনি রেখে আসছে পিছনে। আমাদের সামনে কি আছে, আমরা সামনে ভবিষ্যৎ জীবনের জন্য কি আল্লাহর দরবারে প্রেরণ করেছি, পৃথিবীতে কি আমরা রেখে যাচ্ছি, এটা আল্লাহ সব জানেন। ওরা ইউহিতুনা বিইলমা, এবং মানুষেরা তাদের জ্ঞান দ্বারা আল্লাহকে আয়ত্ত করতে পারে না। আল্লাহ কি, তার গুণাগুণ কি, কোনোটাই মানুষ তার জ্ঞান দ্বারা আল্লাহকে আয়ত্ত করতে পারে না। ওয়ানাতে নজরুল হাইয়ুল কাইয়ুম, এবং সমস্ত চেহারাগুলি বিনয়ী হবে হাইয়ুল কাইয়ুমের উদ্দেশ্যে। আল হাইয়ুল কাইয়ুম আছেন আল্লাহ তাআলা, যিনি অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত জীবিত। কাইয়ুম মানে দণ্ডায়মান, অর্থাৎ তিনি সবসময় প্রস্তুত। এই হাইয়ুল কাইয়ুম আল্লাহ তাআলা, তার জন্য সমস্ত অস্তিত্বগুলি, চেহারাগুলি বিনীত থাকবে, বিনয়ী থাকবে। অকাদ খাবা মান হামালা জুলমা, কিন্তু নিরাশ হবে সেই ব্যক্তি যে জুলুম বহন করছে। জুলুম মানে শিরক, সমস্ত অপরাধগুলি জুলুম, কিন্তু শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। তা আল্লাহ বলে নিরাশ হবে সেই ব্যক্তি যে জুলুম বহন করছে, অর্থাৎ যে শিরক নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়েছে। এই ব্যক্তি নিরাশ হবে, সে আল্লাহর কাছে ক্ষমা পাবে না, ক্ষমার আশা করতে পারবে না। শিরক করার পরে পৃথিবীতে যদি তওবা করে আবার নূতন করে ঈমান নিয়ে তার মৃত্যু হয়, তাও হতে পারবে, কিন্তু শিরকের অবস্থায় কারো মৃত্যু হলে সে নিরাশ, তার গুনাহ আল্লাহ মাফ করবে না, এটা আল্লাহ স্পষ্টভাবে বলেছেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তার সাথে শরীক করা হবে, এটা আল্লাহ ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ছাড়া, শিরকের নিম্ন পর্যায়ে যে অপরাধ, এটা আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবে, সেটা আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করবে। তো আমরা এই হাসরের ময়দানের এই মাঠ সম্পর্কে এখানে আমরা শুনতে পেলাম যে হাসরের ময়দানটা 50,000 বছরের সমান একদিন হবে, এবং একদিনে সকল মানুষের একই সঙ্গে বিচার হবে। সমস্ত মানুষের একই সঙ্গে বিচার হবে। মানব জীবন সম্পর্কে আপনাকে ধারণা দিচ্ছি। আমরা যে মানুষ, সকল মানুষের বয়স সমান। আমাদেরকে আল্লাহ তাআলা আদম সন্তানদের পিঠ থেকে মোছা দিয়া বের করেছেন। একের পর এক আমরা আদম সন্তানের পিঠ থেকে আমরা বের হয়েছি, যেটা সূরা আরাফে পরিষ্কারভাবে আল্লাহ বলেছেন, ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদমা
মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, আদমের একার পিঠ থেকে আমাদেরকে বের করা হয়নি, আদম সন্তানদের পিঠ থেকে আদম সন্তানদেরকে বের করা হয়েছে। আদম আলাইহিস সালাম থেকে তার 120 জোড়া সন্তান, সেই সন্তানদের পিঠ থেকে তাদের সন্তান, তাদের পিঠ থেকে তাদের সন্তান, এইভাবে আপনি আমি আমার পিতার পিঠ থেকে আমার সন্তান, আমার পিঠ থেকে এভাবে বের করছেন আল্লাহ। সব বের হওয়ার পরে আল্লাহ একটাই প্রশ্ন করছেন, আলাস্তু বিরব্বিকুম, সবাই আমরা জবাব দিছি কালু বালা। তাহলে দেখেন, আমাদের প্রথম মৃত্যু হয়েছে সবাই একসাথে। মানুষের জীবনের প্রথম পর্ব হলো মৃত্যু, অর্থাৎ এই সাক্ষী দিয়ে আমরা মৃত্যুবরণ করেছি, এটি হলো মানুষের জীবনের প্রথম পর্ব। একই সঙ্গে আমাদের সবার মৃত্যু হয়েছে। মৃত্যুর পরে আমরা বরজাক, পর্দার আড়ালে জগতে ঢুকেছি। সেই বরজাক থেকে আমরা জন্মগ্রহণ করে পৃথিবীতে আসি। তাহলে প্রত্যেকটা মৃত্যুর পরেই বরজাক, বরজাক পরে জন্ম। কিন্তু এই জন্মটা আমাদের একসঙ্গে হয় নাই, কারো আগে কারো পরে। এখন নূহ আলাইহিস সালামের জমানায় যারা জন্মগ্রহণ করেছে, তো তাদের কিন্তু মানে যে বরজাক, অর্থাৎ তারা ওই মৃত্যু, আমরা সবাই তো মৃত্যুবরণ করছি, এই মৃত্যুর পরে যে বরজাকটা অতিক্রম করে আমরা জন্মগ্রহণ করেছি। এখন নূহ আলাইহিস সালামের জমানায় যারা জন্মগ্রহণ করেছে, তাদের এই পিছনের বরজাকটা অল্প সময়, অর্থাৎ তারা মাত্র 10 পুরুষ বরজাকে থেকে পৃথিবীতে তাদের জন্ম হয়েছে। জন্মের পরে তাদের জীবন পার হয়েছে, এরপরে তাদের মৃত্যু হয়েছে, মৃত্যুর পরে আবার তারা বরজাকে ঢুকেছে। এই বরজাকে তারা থাকবে একেবারে ইসরাফিলের সিংহার ফুৎকার পর্যন্ত। তাহলে এখন দুইটা বরজাক, একটা বরজাক হলো আমাদের এখন যে মৃত্যু এর সামনে, আর একটা বরজাক আছে আমরা প্রথম মৃত্যুবরণ করছি সেই মৃত্যুর পরে। ওই বরজাকে নূহ আলাইহিস সালামের যুগের লোকদের এই পিছনে যে বরজাকটা মৃত্যুর পরে জন্ম, এই যে মাঝখানের সময়টা, এটা কম সময়, মাত্র 10 পুরুষ। আদম আলাইহিস সালাম থেকে 10 পুরুষ পরেই নূহ আলাইহিস সালাম। কিন্তু তারা জীবন ভোগ করার পরে মৃত্যুবরণ করছে। এখন মৃত্যুর পরে যে এখন তারা বরজাকে আছে কিয়ামত পর্যন্ত, বিশাল সামনে বরজাক। এখন এই পিছনে একটা বরজাক, সামনে একটা বরজাক, আর মাঝখানে জীবন, এই তিনটে আপনি মিলেন, তাহলে সমস্ত মানুষের বয়স হবে এক। তার কারণ আমরা এখন জন্মগ্রহণ করছি, আমাদের পিছনের বরজাকে আমরা অনেক সময় পার করেছি, সামনে হয়তো আমরা কম সময় পরে হাসরের ময়দানে উঠব। তাহলে আমাদের বরজাকের পিছনের সময় বেশি গেছে, সামনে আমাদের সময় কম থাকবে। দুইটা বরজাক এবং হায়াত এইটা মিলানোর পরে সমস্ত মানুষের বয়স একই, কোনো মানুষ কার সাথে ছোট না বড়ও না, এটা আপনাকে বুঝতে হবে। এটা ভালো করে একটু চিন্তা করে বোঝার চেষ্টা করবে। হাসরের ময়দানে আবার সবাই আমরা সিংহার ফুৎকারে একসাথে জীবিত হব। তাহলে প্রথম মৃত্যু হলো একসাথে, আবার হাসরের ময়দানে আমরা জীবিত হব সব একসাথে, সিংহার ফুৎকার একসাথে জীবিত হওয়ার পরে হাসরের ময়দানে উঠবো। একই দিনে আমাদের সবাই বিচার হবে, বিচার পরে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। এই ফয়সালা অনুযায়ী যার ভাগ্যে যেটা আছে সেখানে আমরা যাব, এবং আমাদের জন্য চরম মানে দ্বিতীয় শেষ জীবন এটা আমরা উপভোগ করতে থাকবো। এইভাবে প্রত্যেকটা মানুষের দুইটা বরজাক, মাঝখানে হায়াত, এই তিনটা জিনিস যদি আপনি মিলান, তখন দেখবেন যে আমরা সকলে সমবয়সী। বয়স কারো সেইটা কারো বয়স কম না বেশি। এটা কিন্তু আপনার তাফসীর বোঝার জন্য এটা আপনার প্রয়োজন আছে। তো হাসরের ময়দানে আমরা সবাই ছোট্ট এবং উলঙ্গ উঠবো। একমাত্র আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া তারা পোশাক পরা অবস্থায় এবং বড় উঠবেন, বড়। তার কারণ কোরআনে কি বলা হয়েছে, কামা বাদাকুম তাউদুন, প্রথমবার তোমাদেরকে যেভাবে সৃষ্টি করা হয়েছে দ্বিতীয়বার তোমাদেরকে ওভাবেই সৃষ্টি করা হবে। তাহলে আদম হাওয়াকে প্রথমবারই বড় করে সৃষ্টি করে, দুইটা বড় মানুষ, উপযুক্ত মানুষ, বিবাহযোগ্য মানুষ আদম হাওয়া, এবং পোশাক সহ। এই জন্য এই দুইটা মানুষ হাসরের ময়দানে পোশাক সহ বড় উঠবে, আর সব মানুষ ছোট্ট উলঙ্গ। আমরা যেভাবে মায়ের পেটে বুঝি ওইভাবে। আদম আলাইহিস সালামের প্রথম জন্ম যেরকম, হাসরে উঠবেন সেরকম।
আমাদের প্রথম জন্ম যেভাবে আমরা হাসরের ময়দানে উঠব সেভাবে, এভাবে আমাদের হাসরের ময়দানে বিচার হবে, বিচার করে আমাদের ফয়সালা হবে। এই বিষয়গুলি আপনি চিন্তা রাখবেন, তাহলে কোরআন বুঝতে আপনাকে সুবিধা হবে। তো এখানে আল্লাহ তাআলা বলেন মাঠের অবস্থাটা, যে মাঠটা হবে এই ময়দান যেটা হাসরের, আমাদের এই পৃথিবীর ধ্বংস করে দিবেন আল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে একটা নূতন মাঠে তুলবেন। সেই মাঠের বর্ণনা হলো উঁচু নিচু থাকবে না, কোনো গাছপালা থাকবে না, কোনো কিছু থাকবে না, বিশাল সমতল ময়দান। এই ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে একত্রিত করবেন এবং সেখানে বসে আমাদের বিচার হবে। 50টা পর্বে বিচার হবে, এক একটা পর্ব 1000 বৎসরের সমান। এই 50টা পর্বে আমার 1000 বৎসরের সমান। যে 50টা পর্বের একটা ছোট্ট বই আছে, দেখছি না, বাইর করছি 50টা পর্ব, হাসরের ময়দানের বিচারে 50টা পর্ব। এই 50টা পর্বে বিচার হবে। এই বিচারে মোমেন কাফের সবাই বিচারের মোকাবেলায় থাকবে, কিন্তু মোমেনরা পাস করবে, ওরা ফেল করবে। প্রত্যেকটা পরীক্ষায় মোমেনরা পাস, ওরা ফেল। যেমন হাসরের ময়দানে আল্লাহ তার নূরের আলো বন্ধ করে দিবেন। হাসরের ময়দানটা আল্লাহর নূরের আলোকে আলোকিত হবে, কোনো সূর্যের আলো নয়। এই সূর্য, আকাশ, পৃথিবী সব ধ্বংস করে দেওয়া হবে। ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, সূরা জুমারে আয়াত আছে যে আল্লাহর নূরের আলোকে হাসরের ময়দানটা আলোকিত হবে। এই হাসরের ময়দানটা আল্লাহ যখন অন্ধকার করে দিবেন, তো সবাই অন্ধকারের মধ্যে পড়ে থাকবে, মোমেন কাফের সবাই। কিন্তু মোমেনদের ইমানের কারণে তাদের সামনে এবং ডান দিকে আলো জ্বলে উঠবে। ইয়াসা নূরুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, এই সামনে যেটা আলো জ্বলবে এটা হলো ইমানের আলো, আর ডান দিকে যে আলো জ্বলবে এটা হলো আমলের আলো, আমলের জন্য জ্বলবে এটা। আর মুনাফিকদের আলো জ্বলবে না, জ্বলবে নির্বে অগ্রসর হবে। এক পর্যায়ে আরাফের কাছাকাছি গিয়া চিরতরে মুনাফিকের আলো নিভে যাবে। তখন তারা মোমেনদেরকে ডাক দিয়া বলবে, উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, তোমরা একটু অপেক্ষা করো আমাদের জন্য, তোমাদের আলোর থেকে আমরা আলো সংগ্রহ করে নেব। তখন তাদেরকে একটা আওয়াজ শোনানো হবে এই মাঠে, কিলার যেউ আরাকুম, বলা হবে পিছনে ফিরে যাও, ফালতামিসু নূরা, পিছনে এই নূর, এই আলো অনুসন্ধান করো। তার কারণ এই আলো জ্বালাবার জায়গা এখানে না। দুনিয়াতে যারা ঈমান এনেছে তাদেরই আলোটা জ্বলবে, আর দুনিয়া যারা ঈমান আনে নাই তাদের আলো জ্বলবে না। এই যে পিছনে যাও, আলো পিছে, অর্থাৎ দুনিয়ায়। কোথায় সে দুনিয়া পাবে? দুনিয়া কি আছে? পৃথিবী কি আছে? এভাবে আফসোস করা হবে। কিন্তু মোমেনরা পার হয়ে যাবে আলোতে, পার হয়ে তারা সামনের দিকে অগ্রসর হবে, আরাফের দিকে অগ্রসর হবে। আর যখন বলা হবে পিছনের দিকে ফিরে যাও, তখন মুনাফিকরা পিছনে ফিরবে। ফেরার ফলে মোমেন এবং কাফেরদের মধ্যে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হবে। এই জায়গার মধ্যে মুহূর্তের মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা প্রাচীর নির্মাণ করাবে। ফাজুরিবা বাইনহুম বিসুর লাহু বাব, দরজা বিশিষ্ট প্রাচীর আল্লাহ ওখানে স্থাপন করবে। এই প্রাচীরের ভিতরের দিকে মোমেনরা, বাইরে কাফের মুশরিক মুনাফিকরা। তাহলে দেখা মোমেন আর মুশরিক একই জায়গায় ছিল, কিন্তু পরীক্ষায় কি হলো? ওরা ফেল, আমরা পাস। ওইভাবে যখন দেখেন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, সমস্ত লোকই দোজখে ঢুকবে, কিন্তু সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাও, ঢোকার পরে মোমেনদেরকে আল্লাহ তাআলা খুব সহজেই বের করে দিবেন। নাযারুজ জালিমিনা ফিহা জিসিয়া, এবং জালেমরা নত জানে অবস্থায় পড়ে থাকবে সেখানে। এই পড়ে থাকার মানে এখানে শেষ না, তাদের আরো পরীক্ষা আছে। কিন্তু দেখানো হবে যে এই মোমেন যারা, তারা বের হয়ে গেল, আর কাফেররা পড়ে থাকলো, এরা ফেল, এরা পাস। এরপরে আবার তাদেরকে আবার বের করে আবার অন্য পরীক্ষার সামনে নেওয়া হবে। এইভাবে একে একে 50টা পরীক্ষা হবে, এবং 50টা পরীক্ষার পরে পরে সর্বশেষ পরীক্ষা হলো আমলনামা হাতে এসে পড়া। বিচারের মাঠে আল্লাহর সামনে বিচারের জন্য আমাদেরকে যে ফেরেশতারা উপস্থিত করবে,
তখনই আমলনামা গলার থেকে খুলে ফেরেশতারা হাতে নেবে। এই আমলনামা আর আমাদের গলায় থাকবে না। এটা একটা শেষ পর্ব, যে বিচার সমাপ্তির পরে আমলনামার জন্য অতারা কুল্লা উম্মাতিন জাসিয়া, সূরা জাসিয়ার মধ্যে আছে, আল্লাহ বলেন যে আপনি দেখতে পাবেন সমস্ত উম্মত নত জানে অবস্থায় বসা আছে, মুমিনরাও কাফেররাও, কুল্লা উম্মাহ, অতারা কুল্লা উম্মাতিন জাসিয়া, সমস্ত উম্মত নত জানে অবস্থায় বসা থাকবে। এর মধ্যে আমলনামাগুলি উড়ে উড়ে এসে মুমিনদের ডান হাতে পড়বে, কাফেরদের বাম হাতে পড়বে। এই আমলনামা হাতে পাওয়ার পরে আর সামনে কিছু নাই। এরপরে মুমিনদেরকে আল্লাহ তাআলা দলে দলে জান্নাতে প্রবেশের জন্য মুমিনদের দায়িত্বে রিদওয়ান গ্রুপের ফেরেশতারা থাকবে, আর কাফেরদেরকে দলে দলে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য জাবানিয়া গ্রুপের ফেরেশতা থাকবে। এইভাবে দুই দলকে তাদের ঠিকানায় পৌঁছিয়ে দেওয়া হয়। তাহলে এই আমলনামা পাওয়ার পরে কিন্তু তারা এই পৃথক। এর আগে দুই দলই একই জায়গায় একই পরীক্ষার সম্মুখীন হয়েছে, মুমিনরা পাশ করেছে, ওরা ফেল করেছে। এই ভয়াবহ চিত্রগুলি সবই কোরআনের মধ্যে আছে। এগুলি কোরআন থেকে আপনারা শুনবেন, গ্রহণ করবেন, সন্দেহের ঊর্ধ্বে থাকবেন। তাহলে জুলুম অর্থাৎ শিরক নিয়ে যেন আমরা কেউ কবরে না যাই। শিরকের বিষয়টা খুবই একটা জটিল বিষয়। যেমন দেখেন, আল্লাহ বলছেন ওয়ালা ইউশরিকু ফি হুকমি আহাদা, আল্লাহর আদেশে কেউ অংশগ্রহণ করে না, আল্লাহ একাই আদেশ দান করেন। কেউ অংশগ্রহণ করবে না, কেউ শরীক হবে না আল্লাহর আদেশে, আল্লাহ একাই আদেশ দান করবেন। মালিক ইয়াউমিদ্দিন, তিনি একাই বিষয় দিনের মালিক। কিন্তু আমরা যদি মনে করি যে মুনকার নাকির ফেরেশতাও আদেশ জারি করবে, এটা শিরক হবে। তার কারণ মুনকার নাকিরের নাম কোরআনে নাই। কাজে এই জন্য এই বিষয়গুলি এতই গভীর, এগুলো আমরা বুঝতাম না। আমিও আমার জীবনের প্রথম জীবনে মুনকার নাকির আছে, কবর আযাব আছে, এরকম কথা আমিও বলেছি। কিন্তু গবেষণা করার পরে প্রমাণ হয়েছে যে এই কথাগুলো ঠিক না। তার কারণ কোরআন এই ব্যাপারে স্পষ্ট বিবরণ আছে। কোরআনে আল্লাহ কি বলেছেন? ফিরআউন সম্প্রদায় সম্পর্কে আল্লাহ কি বলেছেন? ধ্বংসের পরে আন-নারু ইউরাজুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া, আন-নারু ইউরাজুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া। আল্লাহ বলেন সকাল সন্ধ্যা তাদেরকে তাদের আগুনের ঠিকানার সামনে উপস্থিত করা হবে। এটা সকাল সন্ধ্যা। ওয়া ইয়াউমা তাকুমুস সাআ, এবং যেদিন কিয়ামত কায়েম হবে আল্লাহ বলবেন আদখিলু আলা ফিরআউন আসাদ্দাল আযাব, ফিরআউন সম্প্রদায়কে কঠিন শাস্তির মধ্যে প্রবেশ করাও। তাহলে কঠিন শাস্তির মধ্যে প্রবেশ করার আদেশটা হবে যেদিন কিয়ামত কায়েম হবে। কিন্তু আমরা আজকে এই যে এক জাল হাদিসের মাধ্যমে কবরই একেবারে কঠিন শাস্তি, পাঁজর ভাঙ্গি এক পাঁজের মধ্যে আর ঢুকে গেল, পিছনের সুটে মাটির সাথে মানুষ মিশে গেল, হ্যাঁ এত জোরে চিৎকার করলো, সারা দুনিয়ায় জিন ইনসান সারা সবাই শুনতে পাইল, এইসব জাল হাদিস। তার কারণ কোরআনে যেতে স্পষ্ট বলা আছে ওয়াইয়াউমা তাকুমুস সাআত, কিয়ামত কায়েম হলে আপনার কঠিন শাস্তি হবে। কোরআনে যে শাস্তির কথা বলা আছে এর চাইতে কঠিন শাস্তি পৃথিবীর কোথাও কেউ বর্ণনা করতে পারে না। আপনারা সেগুলো বলেন, কোরআনে তো সব কঠিন শাস্তির কথা বলা আছে, কবরে তো নাই। কবর শব্দটা কোরআনের 7বার আর 7টা আয়াত আসছে, কোথাও কবরের শাস্তির কথা নাই। মৃত্যুর সময় মানুষকে পিটিয়ে পিটিয়ে জান কবজ করবে, এটাও কোরআনে আছে। তারপরে জান কবজ করার ফেরেশতা নাজিয়াত আর নাশেতাত, কাফেরের জান কবজ করে, নাজিয়াত মানে জোরে টেনে খিচে তাদের জান কবজ করা হবে, এগুলা কোরআনে আছে। তো কোরআনে যেভাবে আছে ঠিক আল্লাহ রসুলের হাদিসে ওইভাবে। আল্লাহ রসুল হাদিসে এটাই বলেছেন ইন্না ইযা আহাদাকুম মাতা, নিশ্চয়ই তোমাদের কেউ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে কি হয়? ওরে যে আলাইয়া মাকাদেহু বেল গাদাতে আলাশি, আল্লাহ রসুল বলেন তার ঠিকানা সকাল সন্ধ্যা তাকে দেখানো হয়। ইনকানা মিনাল জান্নাতি ফামিনাল জান্নাত, যদি সে জান্নাতি হয় তার জান্নাতেই ঠিকানা দেখা হয়। অনকানা মিনাল নারে ফামিনাল নার,
সে যদি আগুনের অধিবাসী হয় তাহলে তাকে আগুনের ঠিকানা দেখানো হয় এবং বলা হয় হাজা মাকাদুকা, এটা তোমার ঠিকানা। হাত্তা আদখালাকা আল্লাহু ফিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন বিচার পরে তোমাকে এই ঠিকানা আল্লাহ পৌঁছিয়ে দিবেন। এখন দেখেন, কোরআনের আয়াত, রাসূলের হাদিস, দুটোই স্পষ্ট পরিষ্কার। এইগুলো আমরা না বলে আমরা কবরেই যেটার প্রমাণ নাই এবং যেটা বললে কোরআনের খেলাফ হয়ে যাচ্ছে সেগুলো আমরা আবিষ্কার করে বলছি। কবর একটা ট্রাইব্যুনাল, আর মুনকার নাকির ট্রাইব্যুনালের জজ। কি কোথায় পাইছেন আপনারা? কোরআনে নাই। কোরআনে যা আছে শ্রেষ্ঠ তো বলাই আছে। শাস্তি তো আপনারা যা কবরে বলেন তার চাইতে বড় শাস্তির কথা কোরআনে বলা আছে। সারাবিল উম্মেন কাতেরার, জাহান্নামীদের জামা হবে আল কাতরার জামা। এটা কি ভয়ঙ্কর কথা! লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি, দড়ি ছাড়া তাদের কোনো খাবার নেই। দড়ি হলো কাঁটাওয়ালা বৃক্ষ, মানে সম্পূর্ণ কাঁটা, ভয়ঙ্কর কাঁটা। এই কাঁটাগুলি তাদেরকে খাইতে দেওয়া হবে। ইন্না সাধারণত জাকুম, এই ক্যাকটাস গাছ, বিষাক্ত ফণিমনসা, এটা খাইতে দেওয়া হবে। গরম পানি পান করা হবে, পুষ পান করা হবে, তিনাতুর খাবার। এই সব কিছু তো কোরআনে বলা আছে। কেউ সব পাবেন ভাব করে রসুন হামিম, মাথার উপরে গরম পানি ঢালা হবে, তার প্রভাবে তার নারী বুড়ি গুলে যাবে, চামড়া গলে যাবে। এগুলো সব তো কোরআনে আছে। ইউসকাবে মায়ের সদিদ, তাকে পুষ পান করানো হবে। ইয়েতাজাররা রুহু, যেটা খুব কষ্ট করে করে সে গিলবে, এতে সব কোরআনে বলা আছে। তারপরে এগুলি বলতে পারেন না আপনারা কবরে যেটা নাই সেইটা আপনারা বলছেন। আল্লাহর সাথে আর একজন বিচারক আপনারা খাড়া করছেন, শিরক হবে। আল্লাহ একাই বিচারক। আল্লাহ ইউসুফি হুকমি হাদা, তার আদেশে তিনি কাউকে অংশীদার রাখেন না। আল্লাহ আল্লাহুল খালক আমরো, তোমরা জেনে রাখো সৃষ্টি তার, আদেশ তার। আল্লাহর সাথে আর কেউ আদেশদাতা নাই। কেন এগুলো মানে এমনভাবে মানুষকে বোঝানো হয়েছে যে এগুলি মানুষকে যদি বলা হয় তাহলে আমাদেরকে তারা গালি দেয় যে ওই মানে না, হাদিস মানে না, অমুক কথা মানে না। আমরা অবশ্যই হাদিস মানি, আপনারাও মানবেন, কিন্তু সেটা রাসূলের কথা কিনা সেটা দেখেন। আমি যে আগে হাদিসটা বললাম এটা তো বুখারী মুসলিম দুটোর মধ্যেই আছে, যে আল্লাহ রাসূল বলেছে যে মানুষকে সকাল সন্ধ্যা তার ঠিকানা দেখানো হয়। কোরআনেও আল্লাহ বললেন যে ফেরাউন সম্প্রদায়কে তাদের ঠিকানা সকাল বিকাল দেখানো হয়। এইটা তো কোরআনের কথা এবং হাদিসের কথা, ওগুলি তো না, ওগুলি তো আমাদের শিরক। কাজে এই জন্য এটা আলেম ওলামারা যদি এদিকে মনোযোগ না দেন তা আমরা পারবো না। আমরা শুধু আমাদের দায়িত্ব বলা, এটা আমরা বলে গেলাম যে আপনারা এভাবে নিজেরা ভুল পথে আসেন, অন্যদেরকেও ভুল পথে নিয়ে যাবে, এটা আপনার ঠিক হবে না। এগুলো গবেষণা করেন, তাহলে দেখবেন যে এই কথাগুলো সত্য প্রমাণিত হচ্ছে। তো এই হাসরের ময়দান সম্পর্কে এখানে আল্লাহ কথা বললেন, এবং এখানে একটা কথা বললেন এই যে শাফাত, আল্লাহর অনুমতি ছাড়া কারো শাফাত কোনো কাজে আসবে না। কিন্তু আমরা দুনিয়াতেই শাফাতকারী নির্ধারণ করে রেখেছি, আমার পীর সাহেব আমার শাফাত করবে, পীর সাহেবের শাফাতে আমি ভেসে চলে যাব। কিন্তু পীর সাহেব যে কোথায় যাবে তার কোনো ঠিকানা কি আমাদের কাছে আছে? কেউ জানি যে আমার পীর সাহেব কোথায় যাবে? আপনি একজন ভালো মানুষ কাছে যান, যাইয়া শেখেন, শিখে আমল করেন। কোরআনে আল্লাহ তাআলা ৭২ বার বলেছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত, যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, তাদের জন্য জান্নাত। কোরআনে পরিষ্কারভাবে আল্লাহ বলেছেন মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, তারা কোথায় থাকবে? ফাউলাইকা মাআল্লাযিনা, তারা ওই সমস্ত লোকের সাথে যাবে। কারা? আনাম আল্লাহ আলাইহিম, যাদেরকে আল্লাহ পুরস্কার দান করেছেন। তারা কারা? নবীনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ আতিউল্লাহ রাসূল, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলের, আল্লাহ এবং রাসূলের আনুগত্য যারা করবে তারা নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিনদের সাথে থাকবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করলে আপনি তাদের সাথে স্থান পাবেন, কিন্তু তাদের আনুগত্য করতে তো আল্লাহ বলে নাই। তাদের আনুগত্য করতে বলে নাই। যদি তাদের আনুগত্য করা হয় তাহলে পৃথিবীতে শত শত দল হবে। এই দল সৃষ্টি করার কারণে হলো যে আল্লাহ বলছেন আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে, আমরা আমাদের বুজুর্গদের আনুগত্য করি। এর ফলে পৃথিবীতে শত শত দল সৃষ্টি হয়েছে। কাজে কোরআন থেকে কথাটা বুঝে নেন। এখন বলবেন যে আল্লাহর আনুগত্য কেমন করব, কেমনি করব? যে সূরা নিসার ৮০ নম্বর আয়াতে দেখেন, সেখানে আল্লাহ বলছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রাসূলের আনুগত্য যারা করলো তারা আল্লাহর আনুগত্য করলো।
তাহলে রাসূলের আনুগত্যের মধ্যে আল্লাহর আনুগত্য নিহিত আছে। যদি আপনি সঠিকভাবে রাসূলের আনুগত্য করেন তাহলে আপনার ঠিকানা কোথায়? আউলাইকা মাল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম, আল্লাহ যাদেরকে পুরস্কার দান করেছেন, মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিনা। নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন এদের সাথে আপনার ঠিকানা হবে যদি আপনি রাসূলের আনুগত্য করেন। এদের ওই রাসূলের পরে যারা তাদের আনুগত্য করতে বলা হয় তাদেরকে আপনি শেখেন। যদি এইভাবে আমরা আমাদের প্রত্যেক মুরব্বীর আনুগত্য করি যে তার ফলে বিভিন্ন দল, শত শত দল সৃষ্টি হয়েছে। এই কোন দল? এই টুপি দেখলেই বোঝা যায় এরা শশীনা, এই টুপি দেখলে বোঝা যায় এরা সর্বনা, এই টুপি দেখলে বোঝা যায় আত্মস্বীতি, এই জামার কানা ফাড়ার কানা আটকানো, এই বিভিন্ন লেবাস পোশাকের টুকটাক ব্যবধানে বোঝা যাচ্ছে যে কে কোন দলের লোক। আমাদের খুব দুঃখ লাগে, এক শ্রেণীর লোক এই আমাদের মাথাতে টুপি, এটা শশীনের লাইনের টুপি, এটা দেখলে আমাদেরকে সালাম দেয় না, আর আমরা সালাম দিলে খুশি হয়ে তার জবাবও দেয় না। এটা দলীয় প্রভাব। এমনভাবে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই তাদেরকে এগুলো শিখিয়ে বের করা হয় যে অমুক দলের সাথে তোমরা সম্পর্ক রাখবে না, তারা এই তারা ওই ইত্যাদি। আল্লাহর কাছে আমরা সবাই যাব, কাজে এই জন্য আল্লাহর কোরআন সব কথাগুলো পরিষ্কার বলে দিয়েছে। আল্লাহর কোরআনকে অনুসরণ করে। অনেকে বলে যে রাসূলের জীবনীকে আমরা পাবো কেমন করে, এটা একটা জাহিলিয়াত। তার কারণ কোরআনটাকে পরিষ্কার বলা আছে, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আল্লাহ বলেন পরবর্তীদের মধ্যে আমি এই নবীর সুনাম সুখ্যাতি বজায় রেখেছি। এবং নবীর আল্লাহর কাছে দোয়া করেছেন যে হে আল্লাহ ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন, যে পরবর্তীদের মধ্যে আমার যেন সত্য বিবরণটা প্রতিষ্ঠিত থাকে। লিসানা সিদকিন মানে কি? সত্য জিহ্বা। সত্য জিহ্বা অর্থ কি? সত্য বিবরণ। যে আমার সত্য বিবরণ পরবর্তীদের মধ্যে যেন বহাল থাকে। এগুলি কোরআনের আয়াত। তা আপনি কি করে বলতে পারেন যে রাসূলের জীবনী ঠিক নেই? জানবো কেমন করে? রাসূলের জীবনী তো ঠিক আছে। শুনি সমস্ত জীবনীগুলি তো একই। কোনো কোনো ক্ষেত্রে টুকটাক হাদিসের ব্যাপারে একটু টুকটাক ব্যবধান হতে পারে, কিন্তু মৌলিক বিষয়ে তো কোনো ব্যবধান নাই। কাজেই আমরা বিভিন্ন যে দল করি, এই দলের জন্য আমাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে হবে, কঠিন বিপদে পড়তে হবে এই দলের জন্য। আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন আমার ইয়াবতাগে গায়রাল ইসলামী দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে কেউ যদি দিন হিসাবে গ্রহণ করে তার থেকে তা গ্রহণ করা হবে না। গ্রহণ করা হবে কি? ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম, জীবন বিধান হচ্ছে আল ইসলাম। মা কানা ইব্রাহিম ইহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, তিনি ছিলেন একনিষ্ঠ খাঁটি মুসলমান। আর আমরা সেই মিল্লাতে ইব্রাহিম, আমাদেরকে কোরআনে বলেছে মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তোমাদের ধর্মীয় নেতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সে তোমাদের নাম রেখেছে আত্মসমর্পণকারী একদল মুসলিম। এগুলি সব কোরআনে বলার পরেও আমরা বিভিন্ন দল মত করে আমরা আজকে মুসলমানরা পৃথিবীতে খণ্ড বিখণ্ড কি হয়ে গেছে দেখেন, যে সারা পৃথিবীতে মুসলমানদের কোনোভাবেই মুসলমানদের অস্তিত্ব থাকছে না। আমরা এই দলের কারণে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। এই জন্য কোরআন আমাদের মাঝে আছে, এই কোরআনে সব কিছু বলা আছে। কাজে এই বিষয়গুলি আপনারা কোরআন থেকে বোঝার চেষ্টা করেন। কে গ্রহণ করলো কি না করলো সে দায়িত্ব আপনার আমার না, দায়িত্ব হলো শুধু প্রচার করা। আল্লাহ বলেই দিয়েছেন আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। হে রাসূল, আপনার কাজ হলো দাওয়াত দান করা, প্রচার করা, আর আমি আল্লাহ হিসাব দেব। এই জন্য আপনারা শেখেন, সব কথা কোরআনে আছে। এখন আমরা আবার একটু সামনে আলোচনা করি। আমাইয়ামাল মিনাস সালিহাতি হুয়া মুমিনুন, যে ব্যক্তি ভালো কাজ করে অথচ সে মোমেনও, বিশ্বাসীও, বিশ্বাসী না হয়েও অনেকে ভালো কাজ করতে পারে না। এই যে হিন্দুরা, এই দেশে যখন হিন্দুদের জমিদারির প্রভাব ছিল 47-এর আগে পাকিস্তানে, তখন এই দেশের যত উন্নয়নমূলক ভালো ভালো কাজ, বড় বড় দেখেন কলেজ, প্রফুল্লচন্দ্র কলেজ, ব্রজমোহন কলেজ, অশ্বিনী কুমার টান, আমাদের বরিশালের কথা আমি বলছি। এভাবে সব হিন্দুদের বড় বড় অবদান, রাস্তাঘাট, বিশ্ববিদ্যালয়,
পড়াশোনা করছে না তারা। তো আল্লাহ বলেন যে ভালো কাজ করে কিন্তু সে মোমেন হইতে হবে। মোমেন না হয়ে যদি আপনি ভালো কাজ করেন, এটার ফল আপনি পরকালে পাবেন না। দুনিয়াতে আপনাকে আল্লাহ দিয়ে দিবে, পরকালে আপনি পাবেন না। তো আমাইয়া সালিহাতে হুয়া মোমেন, যে ভালো কাজ করে অথচ ইমানদার বিশ্বাসী, ফালাইয়া খাফু জুলুম ওয়াল হাজমা, সে ভয় করবে না কোনো জুলুমের। জুলুম মানে তার উপরে পুরোপুরি জুলুম করা হবে না, ওয়ালা হাজমা, এবং তার উপরে আংশিক জুলুমও করা হবে না। দুটো অর্থেই জুলুম, জুলমা মানে পুরো জুলুম, আর হাজমা মানে আংশিক জুলুম। কোনোভাবেই তার উপরে জুলুম করা হবে না, পুরোপুরি জুলুমও নয়, আংশিক জুলুমও নয়। ওয়াকাযালিকা আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, এভাবেই আমি এই কোরআন আরবি ভাষায় নাযিল করেছি। সাররাফনা ফীহি মিনাল ওয়াঈদ, এবং বর্ণনা করেছি তার মধ্যে ওয়াঈদগুলি। ওয়াঈদ মানে শাস্তির প্রতিশ্রুতিগুলি। কৃষি শাস্তি আমি তাদেরকে দেব। লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, তাদের বিছনাটা হবে আগুনের বিছনা, উপরের ঢাকনাটা হবে আগুনের আবরণ। আপনারা এগুলো বলতে পারেন, আপনারা কবর এগুলো বানাই বলছেন যেগুলো কোরআনে নাই। আল্লাহ তাআলা একটা মানুষের জীবনের সব বিষয় পরিষ্কার করে বলেছেন, কিন্তু মৃত্যু থেকে মানে মানে বরজাক, এই বরজাকে যে আমরা হাসরের ময়দান পর্যন্ত যে আমরা এই মাঝখানের সময়টায়, আল্লাহ তো কোরআনে শুধু অতটুকুই বলছেন যে সকাল সন্ধ্যা তাদেরকে ঠিকানা দেখানো হবে। আর আল্লাহ রসুলও তাই বলেছেন। এইখানে আপনারা মারাত্মক খবরগুলো কোথার থেকে বলেন? এগুলো কি ঠিক কোরআনের খেলাফ? ওয়াকাযালিকা আনজালনাহু কুরআনান আরাবিয়্যা ওয়া সাররাফনা ফীহি মিনাল ওয়াঈদ, এবং আমি বর্ণনা করেছি এর মধ্যে সমস্ত শাস্তির প্রতিশ্রুতিগুলি, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে তারা সাবধান হতে পারে, আও ইউহদিসু লাহুম যিকরা, অথবা তাদের জন্য কোনো উপদেশ সৃষ্টি হতে পারে। ফাতাআলাল মালিকুল হক, উন্নত মহিমাময় আল্লাহ তাআলা মালিকুল হক, তিনি প্রকৃত মালিক, তিনি একমাত্র প্রকৃত মালিক। আমরা মালিক না, আমরা তো ছেড়ে চলে যাব, একের পর এক আমরা চলে যাব। আমার দাদার আব্বা বাড়িতে যে আমরা ছিলাম, আমার মনে পড়ে বিশাল বিশাল নারকেল গাছগুলি ছিল। আমাদের বয়সে সেগুলি শেষ হয়ে গেছে। এরপর দাদার আমলের নারকেল গাছ, সেগুলোও শেষ হয়ে গেছে। এখন আমাদের আমলের গাছগুলি আছে। এইভাবেই তো পৃথিবীর সবাই, আপনার আমার বাপ দাদার ঐতিহ্য স্মৃতি, যারা এই বিশাল বাড়িঘরের মালিক ছিল, বিশাল সম্পত্তির মালিক ছিল, কে কোথায় গেছে? কাজে এই জন্য আমরা কেউ প্রকৃত মালিক নই। আল্লাহ বলেন, আল্লাহ সমুন্নত সম্মানের মালিক এবং মালিকুল হক, প্রকৃত মালিক হচ্ছেন তিনি। ওয়ালা তা'জাল বিল কুরআনি মিন ক্বাবলি আন ইউহা ইলাইকা ওয়াহয়ুহু, আল্লাহ রাসূলকে সতর্ক করেছেন, কোরআনের ব্যাপারে আপনি ব্যস্ত হবেন না সম্পূর্ণ ওহী নাযিল হওয়ার পূর্বে। অর্থাৎ কোরআন জিবরিল আমিন যখন আল্লাহ রাসূলকে পড়ে শোনাতেন, তো জিবরিল আমিনের পাঠ শেষ হওয়ার আগেই জিবরিল আমিনের সাথে সাথে আল্লাহ রাসূল পড়তে শুরু করতেন, যাতে আমি ভুলে না যাই। কিন্তু আল্লাহ মানা করছেন যে না, জিবরিল আমিন পড়বে, তখন আপনি মনোযোগ সহকারে শুনবেন, বুঝবেন যে কি বলেছে। পড়া শেষ হইলে তারপর আপনি পড়েন, আপনার ভয় নাই, হারিয়ে যাবে না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, আল্লাহ আমার দায়িত্ব জামাহু মানে কোরআনকে আপনার সিনায় মানে ইনগ্রেভ করে দেওয়া, সিনার মধ্যে বসিয়ে দেওয়া এবং বর্ণনা করে দেওয়া, আল্লাহ বলছে আমার দায়িত্ব, আপনি তাড়াহুড়া করবেন না। এখানেও সেই কথা বলছে, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, এবং আপনি বলুন, এ আল্লাহ আমার ইলম বাড়িয়ে দেন। রব্বি জিদনি ইলমা, আল্লাহ বলছেন যে আপনি বলেন রব্বি, হে আমার রব, বাড়িয়ে দেন আমার জ্ঞান। এটা আপনারা সবাই পড়বেন, ছেলে মেয়েদেরকে শিখাই দেবেন। এই কোরআনের সরাসরি দোয়া, আল্লাহ বলছেন রাসূলকে রব্বি জিদনি ইলমা। ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবলু ফানাসিয়া, আল্লাহ বলেন আমি ইতিপূর্বে আদমের থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম, কিন্তু সে সেটা ভুলে গেছে। আদমকে যে আল্লাহ বলেছিলেন যে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, এই গাছের কাছে তোমরা দুজন এই গাছের কাছে যাবে না, নিষিদ্ধ বৃক্ষ। আল্লাহ বলেন আমি বলেছি, কিন্তু ফানাসিয়া, এই আমার কথাগুলি আদম ভুলে গেছে। হ্যাঁ, ওয়ালাম নাজিদ লাহু আজমা, আমি তার মধ্যে পাই নাই দৃঢ়তা।
অর্থাৎ এই কাজ করার তার ইচ্ছে ছিল না যে আমি এটা করব। শরীয়তের যে বিধান, এটা দুইটা ভাগ আছে, আজিমাত এবং রুখসত। আজিমাত হলো অবশ্য পালনীয়, আর রুখসত হলো আপনি করলে সব আছে, না করলে গুনাহ নাই। এই দুই ধরন, মানে আমাদের ফরজ এটা হলো আজিমাত, করতেই হবে। আর রুখসত হলো এর পিছনে আগে বলে যে সুন্নাতগুলো রুখসত। তো এখন আদমের মধ্যে এরকম সংকল্প ছিল না যে আমি এটা খাবোই, খাইয়ে দেখবো কেমন লাগে, বরং সে কি করছে, জিনিসটা ভুলে গেছে, মনে নাই। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম মা হাওয়াকে জান্নাতে নিয়ে যাওয়ার পরে একেবারে পরিষ্কার দেয়, ইন্না হাজা আদবুল্লাহ বলে যাও যেকা, এই শয়তান তোমারও শত্রু, তোমার স্ত্রীরও শত্রু। ফালাইফুল জান্নাকুম মিনাল জান্নাতি ফাতাশকা, সে যদি তোমাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করতে পারে তাহলে তোমাদেরকে পৃথিবীতে একটা শ্রমময় জীবন যাপন করতে হবে, এখানের মতো আরামে আর থাকতে পারবে না। কিন্তু সেই শয়তান আদম আলাইহিস সালামকে এমনভাবে বুঝালো, মা হাওয়াকে এমনভাবে বুঝালো, শয়তান বুঝালো যে দেখো আমি তোমাদের অনেক আগের সৃষ্টি, আমার অনেক জ্ঞান আছে, আমি অনেক কিছু জানি, তোমাদেরকে এখানে রাখা হবে না, তোমাদেরকে এখানে বেড়াতে আনা হয়েছে, কিছুদিন পরে তোমাদেরকে আবার পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু এই গাছের ফল যদি খাও তাহলে এখান থেকে আর তোমাকে যেতে হবে না। এই জন্য আল্লাহ তোমাকে এই গাছের ফল খাইতে মানা করছে। কি কথা বলতে পারছেন? শয়তান কিভাবে বুঝাইল যে তোমাকে এই জন্য মানা করছে যে এই গাছের ফল যদি কেউ খায় সে ফেরেশতা হয়ে যায়, অমর হয়ে যায়, তাকে আর এখান থেকে যেতে হয় না। কাজে তোমাকে আল্লাহ রাখবেন না বলে এই গাছের ফল খাইতে মানা করছে। আর ফল খাওয়ার পরে প্রমাণ হলো কি, যে আল্লাহ মানা করছে যে এই গাছের ফল খেলে তোমার পেটের মধ্যে প্রস্রাব পায়খানার ব্যাগ হবে, আমার জান্নাতে প্রস্রাব পায়খানার ব্যবস্থা নাই, এই জন্য তুমি এই গাছের ধারে কাছে যাবে না। ওই গাছের ফল খাইছো, অল্প সময়ের মধ্যে প্রস্রাব পায়খানার ব্যাগ হবে, তোমাকে তখন নামতে হবে। তাহলে আসল উদ্দেশ্য কি, আর শয়তান বলেছে কি? যে শয়তান যেরকম আমাদের পিতা আদম আলাইহিস সালামকে বলছে, আমাদেরকেও শয়তান ওই রকমই বলে। কাজেই শয়তানের কথা শোনা যাবে না, আল্লাহর কোরআনের কথা শুনবেন, আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, এগুলি শুনতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই কথাগুলি স্মরণ করাইয়া দিলেন যে আদম থেকে আমি যে প্রতিশ্রুতিটা নিয়েছিলাম, আদম সেটা ভুলে গেছে, আদমের সেটা মনে ছিল না। শেষ পর্যন্ত আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতেই তার তওবা কবুল করেছেন, জান্নাতে তাকে পোশাকের ব্যবস্থা করেছেন, এবং তাকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়ার একমাত্র কারণ যে সে যে ফল ভক্ষণ করেছে অল্প সময়ের মধ্যে তার পেটের মধ্যে প্রস্রাব পায়খানার ব্যাগ হবে, কাজে জান্নাতে আর থাকা তার পক্ষে সম্ভব নয়। তিনি জিবরিল আমিনকে, যে জিবরিল আমিন তাকে জান্নাতে নিয়ে আসে, আবার সেই জিবরিল আমিনকে আদেশ করলেন যে আদম হাওয়াকে পৃথিবীতে তুমি সসম্মানে পৌঁছিয়ে দাও। তখন জিবরিল আমিন এই দুজনকে আবার পৃথিবীতে নিয়ে আসেন এবং আল্লাহর হুকুমে জান্নাত থেকে পর্যাপ্ত পরিমাণে জান্নাতের ফলমূল, হ্যাভারসাক লাঞ্চ, এই ফলমূল সাথে আল্লাহ দিয়ে দিয়েছেন এবং বলেছেন পৃথিবীর খাদ্য তৈরি করতে অনেক দেরি হবে, এই সময় পর্যন্ত আদম হাওয়া যেন অনাহারে না থাকে, এই জন্য তাদের এই খাদ্য তাদের সাথে রাখো, এবং এই জান্নাতের খাদ্য কখনো নষ্ট হয় না, বাসি হবে না, পচবেও না। তাদের পৃথিবীর খাদ্য খাদ্য চাষবাস করা, গম উৎপাদন করা, ধান, ফলমূল লাগানো, ফলমূল হওয়া, এর সময় লাগবে, এই সময় পর্যন্ত আদম হাওয়া এই জান্নাতের ফলমূল খেয়ে থাকবে। এটা হলো কোরআনের কথা। আর হাদিসে শুনবেন, আদমকে ফলাইছে আল্লাহ তাআলা শ্রীলঙ্কায়, আর মা হাওয়াকে ফলাইছে জেদ্দায়। এরপর 350 বছর পরে দুজনের সাথে দেখা হয়েছে। এই কথা কি অদ্ভুত কথা, এটা বলেন, এটা কিরকম কথা? মানুষের তো একটা বিবেক আছে, যেখানে পৃথিবীতে এই দুইটা মানুষ ছাড়া আর কোনো মানুষ নাই, সেখানে একজন নারীকে আল্লাহ তাআলা একটা জায়গায় ফেলে রাখছে, সে কি খাবে? কি সেখানে কোনো হোটেল আছে না, দোকান আছে না, মানুষ আছে না, কি আছে? কিভাবে একটা নারীকে এভাবে আল্লাহ তাআলা করতে পারে? আল্লাহ তাআলার বৈশিষ্ট্য কি তাই? তিনি বলছেন ওমা আনা বিযাল্লামিন লিল আবিদ, আমি আমার বান্দার প্রতি বন্ধু মাত্র জুলুম করি না। যে সেই আল্লাহ কি মা হাওয়াকে একাকে ফেলে রাখছে জেদ্দায় 300 বছর? এগুলি আমাদেরকে এমনভাবে বিশ্বাস করানো হয়েছে যে এগুলি মানুষ বিশ্বাস করছে। কাজে এই জন্য কোরআনকে নিয়ে গবেষণা করতে হবে। আগে কোরআন পড়েন, কোরআন থেকে কোনো জিনিস যদি আপনার বুঝতে অসম্পূর্ণ থাকে, বাকি থাকে, সেটা আপনি হাদিস থেকে সাহায্য নেবেন, কিন্তু আগেই আপনি হাদিস থেকে শুরু করবেন না, তাহলে আপনি সঠিক পথ পাবেন না। কাজে এই বিষয়গুলো শুধু আমরা এই রূপ শেষে সেখানেই রাখি আমরা।
মোট কথা এইভাবে আদম হাওয়া পৃথিবীতে আরাফাত ময়দানে যে পাহাড় জাবালে রহমত, ওই পাহাড়ে আদম হাওয়া বসবাস করছেন এবং ওখানেই 1000 বছর বয়স পেয়েছেন আদম আলাহিসাল্লাম। আর মা হাওয়া আদম আলাহিসাল্লামের 1 বছর পরে ইন্তেকাল করেছেন। এভাবে আদম হাওয়া, এইভাবেই তাদের ইতিবৃত্তি। আদম আলাহিসাল্লামকে কাবাঘরের সামনে যে পাহাড় আছে আবু কুবাইস পাহাড়, মানে ছাপা মারা তো আপনারা ছাই করছেন, এই ছাপা পাহাড়ের পিছনে পাহাড়টা হলো আবু কুবাইস পাহাড়। ওই পাহাড়ের মাগারাতুল কুনুজে আদম আলাহিসাল্লামকে দাফন করা হয়েছিল। কিন্তু আদম আলাহিসাল্লাম বলেছেন যে এমন একটা সময় আসবে যে এই মক্কা অঞ্চলে কোনো লোক থাকবে না, তোমরা সবাই চলে যাবে, তখন আমাকে একাকে রেখে তোমরা চলে যাবে না, আমার লাশ তোমরা সাথে করে নিয়ে যাও। এই জন্য নূহ আলাহিসাল্লামের পলাবনের সময় আদম আলাহিসাল্লামের লাশকে নৌকায় তোলা হয়েছিল এবং এই লাশ পরে সিরিয়ায়, যেখানে নূহ আলাহিসাল্লামের নৌকাটা থেমেছিল জুদি পাহাড়ে ইরাকের, তো ওখানে আদম আলাহিসাল্লামকে নামানো হয়েছে এবং সিরিয়ার কোনো একটা জায়গায় তাকে দাফন করা হয়েছে। এই আদম আলাহিসাল্লামের কবরটা যে কোন জায়গায় সেটা স্থান নির্ণয় করা যায় না, তবে আমরা তাফসীর যেটা পেয়েছি যে ইব্রাহিম আলাহিসাল্লামের বাড়িতে যখন 10 জন ফেরেশতা ছিল ইসহাক আলাহিসাল্লামের সুসংবাদ দেওয়ার জন্য, এই ফেরেশতাদেরকে আগাইয়া দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিসসালাম বাড়ি থেকে বের হয়েছে উত্তর দিকে। সেই সময় ফেরেশতারা বলছে যে এইখানে আদম আলাইহিসসালামের কবর, আপনি সালাম করুন, ইব্রাহিম আলাইহিসসালামকে বলেছে। এর থেকে বোঝা যায় আদম আলাইহিসসালামের কবর সিরিয়ার কোনো জায়গা আছে। আল্লাহ কবুল করুক। 115 আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।